এখন আমরা কথা বলবো জি5 এর লেটেস্ট বাংলা ওয়েব সিরিজ কালী পটকাকে নিয়ে। পরিচালনা করেছেন অভিনব ঘোষ, যাকে আমরা আগেও একাধিক কাজের মাধ্যমে তার আলাদা আলাদা কাজ, তার ডার্ক হিউমার টাইপের যে রিলেভেন্ট কাজগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা তাকে চিনি। সিরিজটার টিজার আর ট্রেলার আর গান মুক্তি পাওয়ার পর থেকেই এই কাজটার জন্য আমি কিন্তু বেশ এক্সাইটেড ছিলাম, কারণ প্রমোশনাল কন্টেন্ট এ একটা ডিফারেন্স ভাইব আর থ্রিলিং কিন্তু সেটআপ কিন্তু আমরা এখানে পাচ্ছিলাম। তাই এখানে প্রশ্ন একটাই, এই হাইপের পরে কালীপটে কি আসলে কতটা ডেলিভার করতে পেরেছে আমাদেরকে? গল্পটা মূলত হচ্ছে ৪টা ফিমেল ক্যারেক্টারকে নিয়ে, যাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সমস্যা আছে। তো হয়তোবা মানসিক চাপ বা ব্যক্তিগত অনেক প্রবলেম আছে। কিন্তু এমন একটা পরিস্থিতির মধ্যে হঠাৎ একটা কাজ হয়ে যায়, ইনসিডেন্ট হয়ে যায় তাদের মধ্যে। তাদের পুরো জীবনটাই একদম উল্টাপাল্টা হয়ে যায় এবং সেই ইনসিডেন্ট থেকে বাঁচতেই তারা একজনকে ফাঁসানোর ট্রাই করে। কিন্তু সেই প্ল্যানটাই আসলে ধীরে, ধীরে তাদের জন্য কতটা ভয়ংকর হয়ে যায়, আর সেই জালে কি তারা নিজেরাই আটকে যাবে কিনা, আর সেই পরিস্থিতি থেকে তারা বের হতে পারবে কিনা? এই সব প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই এই সিরিজটাকে আপনাদের দেখতে হবে। আর যদি এক লাইনে আমার মতামত দিতে হয়, তাহলে আমি নিঃসন্দেহে বলবো যে এই যে সিরিজটা আছে কালীপটকা, এটা একটা ভালো সিরিজ এবং অভিনব ঘোষের যে সিগনেচার আছে, যে খুব রনেস এবং ডার্ক হিউমার নিয়ে সে কাজ করে, তার কাজের মধ্যে কিন্তু স্পষ্টভাবে জিনিসগুলো ফুটে ওঠে। এই সিরিজের সবচেয়ে বড় স্ট্রেংথ হলো অ্যাক্টরদের পারফরমেন্স গুলা। স্বস্তিকা মুখার্জি, অনির্বাণ চক্রবর্তী আর শ্রুতি, এই তিনজনের অভিনয় একেবারে টপ নচ, খুবই অসাধারণ। বিশেষ করে স্বস্তিকা মুখার্জি যে চরিত্রটা যেভাবে লেখা হয়েছে এবং যেভাবে তিনি স্ক্রিনে এনেছেন, তার ইন্ট্রোডাকশন যে সিনটা সেটা কিন্তু আলাদা করে মনে রাখা যায়। তার কথা বলার ভঙ্গি আলাদা, তার কথার ভাষা, তার একটা ভয়ানক রকমের পাওয়ারফুল ভাবে প্রেজেন্ট করতে পেরেছে। শ্রুতি বরাবরের মতোই খুব ভালো অভিনয় করেছেন। এখানে সে খুব চরিত্রটাকে সে ন্যাচারাল ভাবে পোর্ট্রে করেছেন। আর অনির্বাণের কথা যদি বলি, অনির্বাণ চক্রবর্তী, বিশেষ করে তার যে রাফ ডায়লগ ডেলিভারি, বিশেষ করে কিছু দৃশ্য আর সংলাপ খুবই স্ট্যান্ড আউট। আর বিশেষ করে তার বারের সিনগুলা আর ডায়লগ ডেলিভারি যে বিষয়টা, সেইটা জিনিসটা সিরিজটাকে একটা লেভেলে নিয়ে যায়। তার প্রত্যেকেই নিজের জায়গায় ভালো কাজ করেছে। যদিও শ্রেয়ার যে কাজটা আছে, তার কাজ হচ্ছে এখানে আমার কাছে একটু খুব ইম্প্যাক্টফুল লেগেছে। এই সিরিজের ১ম ৩ থেকে ৪ টা এপিসোডের যে লেখক, যার সংলাপ, সেগুলো অন পয়েন্টে করা হয়েছে। এখানে অনেক রনেস আছে, ম্যাডনেস আছে, আনপ্রেডিক্টেবল যে মজাটা, সেই জিনিসগুলোই কিন্তু আপনি স্ক্রিনে আটকে রাখবে। অরিত্রর লেখা যে স্ক্রিন প্লে টাইপ, ওয়ার্ল্ড বিল্ডিং যে বিশ্বাসযোগ্য ডিফ্যাক্টর গুলো এমনভাবেই বসানো হয়েছে যে পরের এপিসোডটা দেখার জন্য আপনার আগ্রহ অনেক বেড়ে যায়। তবে নেগেটিভ দিকটা যদি একটু আপনারা দেখেন, যে ৪ নাম্বার এপিসোডের পর থেকে সিরিজটা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করে। একটার পর একটা ইনসিডেন্ট হওয়া শুরু করে, ভিলেন আসা শুরু করে। আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে খুবই ফাস্ট পেসিং তারা চলে যাচ্ছে। মানে অনেক টুইস্ট সবকিছু একসাথে এক জায়গার মধ্যেই হচ্ছে ঢুকে পড়ে। একটা 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 যে ব্রিদিং স্পেসটা দেওয়া দরকার ছিল, সেই জিনিসটা হয়তোবা এই সিজনের এই এপিসোডটা হচ্ছে পাচ্ছিল না। এর ফলে পরের দিকে কিছু টুইস্ট অনেক ব্যাকডেটেড লাগে আর অপ্রয়োজনীয় ইমোশনাল হওয়ার একটা চেষ্টা দেখা যায়, যেখানে আমার মনে হয় যে ১ম দিকেই ঠিক ছিল। সিজনটা শেষ পর্যন্ত ক্যারি করলে আরো বেশি ইমপ্যাক্টফুল হতে পারত। তবুও ওভারঅল বলতে গেলে কালীপটকা একটা এঙ্গেজিং এবং থ্রিলিং ওয়েব সিরিজ বলা যায়। বিশেষ করে ১ম ৪ টা যে এপিসোড আছে, সেই ৪ টা এপিসোড আপনাকে ভালোভাবে মজা দেবে। আমার কাছে এই কালীপটকা দেখার অভিজ্ঞতাটা আসলে পজিটিভই মনে হয়েছে। আর আপনারা যারা ইতিমধ্যে সিরিজটা দেখে ফেলেছেন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেল কৈতর এন্টারটেইনমেন্টকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা।